আমি পোস্ট অফিস থেকে এসেছি, পোস্ট অফিসে আমার টাকা চুরি হয়েছিল, তা লক্ষ্মী ভাণ্ডার, তা বলতে পারছে না যে আর কি টাকাটা করেছে, মানে তার সামনে বলেছি, সে এখন বলতে পারছে না। তখন বলছে যে আপনি তাহলে, আমি বলছি আমি তো পাইনি টাকাটা, সেই টাকাটা তো আমি বলছি যে আমি পাইনি। এবার আমার ফোন হ্যাক আছে, SMS আসছে না, তা হ্যাকরা হ্যাক করে রেখে দিয়েছে, আসছে না, ওটা ওদের নাম্বার, তার নাম্বার আমি ঠিক করে দিয়েছি, তো আমি সব নাম্বারে আমার এতেই আছে। এইবার আধারের নাম্বারটাও আমার যেই নাম্বারটা আমার হ্যাক করেছে, এই নাম্বারে করা রয়েছে, মানে লিঙ্ক করা রয়েছে, তা সেটা কেউ জানতো না, তা মেয়েটি জানিয়েও দিয়েছে ওইভাবেই। তা সে যাই হোক করেছে, সেটা আমার কোনো ব্যাপার না। তারপর হচ্ছে যে ব্যাপার না না আমার ক্ষতিই হবে, কিন্তু বাট যেটা হয়েছে ওইটা আমার কোনো ব্যাপার না, সেটাই বলেছে। এইবার হচ্ছে টাকাটা মানে পাইনি আমি। মেয়েটাকে বারবার বলছি যে তোমার সামনে, সেটা মেয়েটার শেখার যাচ্ছে না। তা শেখার যদি না যায়, সেখানে আমার কিছু করার নেই। তার কারণ হচ্ছে আমি তার ভিডিও তুলে রাখিনি, আর কিছু করিনি, সেই কারণে। এইবার হচ্ছে এই ভিডিও তুলতে গেলে সকল সৈকত নাকে সুড়সুড়ি দেয়, তখন আমার চুলকাতে লাগে। তার কারণ হচ্ছে ও না হলে সৈনিকের লোকদের বোঝাবে কী করে, বা আমাকে লোক দেখাবে কী করে যে আমি নাক চুলকাচ্ছি বা কিছু করছি। এটা হচ্ছে সৈকতের স্বভাবের দোষ। ওকে বলো আর চাই না বলো, ও কিছু কথা মানে না। এবার হচ্ছে যে এই যে এখন আমি এসেছি পুলকদাদের পাড়াতে, শঙ্কর বাজারও সব কিছু করল। এইবার হচ্ছে ব্যাংকে গেছিলাম, ব্যাংক রাবড়ি যে ছিল তাকে আমি দেখিয়ে এসেছি। তার কারণ হচ্ছে না, না দেখালে হবে না, সে এখন সামনে চুল কেটে চুলটা স্ট্রেট করেছে, সামনে চাইনিজের মতন কেটেছে। ব্যাংক রাবড়িকে আমি দেখিয়ে দিয়ে এসেছি, নাম আমি জানি না, কারণ আমার টাকা ওই চুরি করেছে 1000 টাকা। তার কারণ হচ্ছে আমার ওই ব্যাংকে যায় বলতে, তার কারণ হচ্ছে যা পারে তাই বলতে থাকে, লোক দিয়ে বলতে থাকে, এই কথা আমাকে বিরক্ত করতে থাকে, রীতিমতো আমাকে বিরক্ত করতে থাকে। ও নাকি ব্যাংকের কাজ জানে, তা ওই ব্যাংকে আমি কোনো দিন ওকে দেখিনি, বলতেও আমি পারবো না। এইবার হচ্ছে রীতিমতো আমার পিছনে লাগে, কেন লাগে কিসের জন্য লাগে ওই জানে। ও আজ পর্যন্ত আমার সামনেও আসেনি, আর দেখাও হয়নি, কথাও হয়নি। এইবার হচ্ছে যে এখন হচ্ছে ও, এবার যারা করেছে সৈনিকের লোকেরা, এবার সৈনিকের আত্মীয়রাও আমার পিছনে লেগেছে। আত্মীয় যারা আছে তারা তো আমাকে চেনে না, জানেও না। এবার সেই আত্মীয়রা হচ্ছে পুলকদাদের পাড়ায় রয়েছে, সৈনিকের লোকও আছে, পুলকদাদের পাড়ার লোকরাও আছে, তারাও পেছনে লেগেছে। সব জেনেছে, জানার পর আমাকে রীতিমতো থ্রেট করছে। কী অবস্থা ওদের, রীতিমতো থ্রেট করছে, সব কিছু জেনে থ্রেট করছে। তার কারণ হচ্ছে আমার মানে কি বলবো আর তাদেরকে, এত থ্রেট করছে বলার মতো না। সবাই আছে পাশে, কেউ নেই পাশে, এরকমই আর কি ব্যাপার, যেরকম ছিল আগে সেরকমই আছে। তা এখন ভোট 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 ভোটের জন্য অনেক কিছু পার্টির লোকের দাঁড় চলছে। তা এবার পার্টির লোককে বলি, আমি তো সব দেখিয়ে এসেছি, যা যা ছিল সব সত্যি বলে এসেছি, এবার আপনারা কী করেন আমারও তো দেখার আছে। তা আপনার পার্টির লোকরা তাও পিছনে লেগেছে, কী কারণে লেগেছে, কিসের জন্য লেগেছে, এবার আপনারা জানেন, আমি কিন্তু কিছু জানি না। তার কারণ হচ্ছে আপনার পার্টির বদনাম হলে আপনারা বুঝবেন, নট আমি কিন্তু কিছু জানি না, বলে দিলাম। তার কারণ হচ্ছে আপনার পার্টির লোকেরা এখনও পর্যন্ত আমার পিছু ছাড়েনি, সেটা এবার হচ্ছে সবাই রাজরানী হতে চায়, বড় প্রশ্ন, সবাই রাজরানী হতে চায়। ছোটোবেলার থেকে যে রাজরানী আছে, তা বাবা মাদের এত আবদার, কলকাতার লোকের এত আবদার কিসের, পার্টির লোকের এত আবদার কিসের রাজরানী হয়, আমি সেটা ভেবে পাই না। আমাকে শোনান, আমার মেয়ে রাজরানী হবে, রাজরানীটা একটু ফোকটাই এসছে,
যে ফোকটায় রাজরানী হবে? আমি ছোটোবেলা থেকে যা আছি আমি তো তাই থাকবো, নাকি অন্য কিছু? মনে হয় ফোকটায় এসছি, সরকার আমায় করে দিয়েছে না রাজরানী, ওই কারণে। মানে পার্টির লোক মানে নিজেদের কীভাবে আমি ভেবে পাই না। আমি বিশ্ব জুড়ে রাজরানী, নট অন্য কিছু। সেইটা এখন পার্টির লোক, আমরা পার্টির লোক ধেয়ে 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 বলছে সবার এখন রাজরানী হওয়ার ইচ্ছা জেগেছে, মনে মেয়েদের ইচ্ছা জেগেছে। তাই ইচ্ছাদের বলি, যারা ছোটোবেলা থেকে রাজঘরানায় রয়েছে, তো তাদেরকে তুই কোথা থেকে হাঁটাবি? তোরা কি রাজঘরানায় ছিলি? সেটাই তো আমি জানি না, সেটাই তো বুঝতে পারছি না। তাই এত কেন রাজরানী রাজরানী হওয়ার এত স্বাদ জেগেছে আমি বলতে পারবো না সবার। কী কারণে এত স্বাদ জেগেছে? স্বাদটা কিসের জন্য জেগেছে আমি নিজেও জানি না। আমাকে আমার কাজ করতে বলে, সাদরা শোনে, সাদরা যা পারে তাই বলতে থাকে SMS করে ইউটিউবে। তা আমি কী করব? কী করব? রাজরানী স্বাদ হওয়ার ইচ্ছা হয়েছে সেই কারণে যা পারে তাই করতে থাকে। এবার তো আমার তো কিছু করার নেই। বাবা মাদেরও যেমন স্বাদ জেগেছে, মেয়েদেরও তেমন স্বাদ জেগেছে। স্বাদে স্বাদ মেটাচ্ছে যেমন সৈনিকার লোকেরা, যেমন আরও কলকাতার আরও লোকরা আছে। স্বাদ জেগেছে এখন। কী করবো আমি ভেবে পাচ্ছি না। এবার আমার কাজ আমাকে করতে দিচ্ছে না ওরা, কী করে করি? এবার না বাধা দিলে কিন্তু আর হবে না। আমি চাই এই কাজে যেন আমার কাজে যারা বাধা দিচ্ছে তাদের ব্যবস্থা নেওয়া হোক।